দর্শক, আমি জানাবো আবদ্ধ করে হাঁস পালন করলে কি হয় আর আপনার কোলামাতে হাঁস পালন করলে কি হয়, কেমন লাভ হয়। আমি প্রথমে বলবো কোলামাতে হাঁস পালন করলে সুবিধা ও অসুবিধাগুলা। প্রথমে আমি বলবো আপনি কোলামাতে হাঁস পালন করলে, যেমন বিশেষ করে ডিমের হাঁসটা আমি বলতেছি, আপনি কোলামাতে যদি হাঁস পালন করেন তাহলে আপনার খাবার পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না। আর আপনার যে হাঁসগুলো আপনি দেখতেছেন 5 মাসের বয়সী, এই হাঁসগুলো আপনার 7 মাস বয়স হলেও ডিম আসবে না। হয়তো আপনি 2-1টা আসতে পারে, কিন্তু ডিম একদিন দিবে একদিন দিবে না। আর আপনার কোলামাতে আপনার বিশেষ করে আপনি গরম পানি যদি হাঁস খায় তাহলে হাঁসে কিন্তু রোগাক্রান্ত হয়ে যায়, ডাক প্লেট হওয়ার সম্ভাবনা থাকে, ডাক প্লেট, ডাক কলেরা। আর আপনি যদি মনে করো আপনার কোলামাতে মানে খাবার অনেক সময় অনেক আপনার পচা শামুক, মরা মাছ এগুলো খেলে হাঁস, ডিমের হাঁস সব ভাইরাস আক্রান্ত হয়ে যায়। কিন্তু আপনার কোলামাতে যদি আপনি সকালে আপনি ছেড়ে দেন, আপনি দুপুর 12টার আগে যদি নিয়ে আসেন বা 11টার দিকে নিয়ে আসেন, হয়তো আপনি বুদ্ধি করে আবদ্ধভাবে খাওয়ালেন, মানে আবদ্ধভাবে খাওয়ালেন, বা আপনি বিকালের খাওয়ান দিলেন, তাহলে আপনার ডিম হয়তো তাড়াতাড়ি চলে আসতে পারে। বা অনেক খামারে এরকম করে সকালে ছেড়ে দিই হাঁস, দুপুরে খাবার দিই, আর অনেকজনে রাতে খাবার দিই, এইভাবে অনেকজনে হাঁস পালন করে। ঠিক আছে, যদি আপনার মাঠে খাবারটাকে বা আপনি যদি সাথে থাকতে পারেন যে আমি রোদে হাঁস রাখবো না, গরম পানি নিতে আপনি যদি সাবধানে রাখতে পারেন, তাহলে আপনি কোলামাতে ছাড়লেও আপনার লাভ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনাকে সারাদিন হাঁসের পিছন থাকতে হবে, আপনি খেয়াল রাখতে হবে হাঁস কোথায় যাচ্ছে, গরম পানি আছে কিনা, এখন রোদ বেশি কিনা, বৃষ্টি কেমন হয়, সব কিছু আপনার খেয়াল রাখতে হয়। তাই আপনার কোলামাতে হাঁস পাললে আপনার সাবধানতা অবলম্বন করতে হয়। আর এখন আমি বলবো আবদ্ধভাবে হাঁস পালন করলে কি হয়। আবদ্ধ হিসাবে হাঁস যদি আপনি পালন করেন, আপনাকে খাবার 3 বেলা যেহেতু খাবার দিতে হয়, আপনার খরচ অনেক বেশি হয়ে যায়। কিন্তু আপনার আবদ্ধভাবে হাঁস পালন করলে আপনার 6 মাসের মধ্যে 100 থেকে আপনার 70% কি 80% ডিম চলে আসতে পারে। আর আপনার আবদ্ধ হিসাবে হাঁস পালন করলে আপনার ভিটামিন, মিনারেল, পানি সব কিছু আপনি দিতেছেন, যার কারণে হাঁসে কোনো ঘাটতি পূরণ হয়ে যায় সব কিছু। এই জন্য আপনার রোগ আক্রান্ত হয় না, যেহেতু আবদ্ধ হিসাবে আপনার শুধু পিট খাওয়াচ্ছেন, এখানে আপনার খাবারের কোনো সমস্যা নাই, যার কারণে আপনার হাঁস ডাক প্লেট, ডাক কলেরা বা কোনো রোগ আক্রান্ত সহজে হয় না। কিন্তু আপনার খরচ হইতে একটু বেশি হতে পারে, কিন্তু আপনি যদি 50%, 60%-এর ভিতরে ডিম নিয়ে আসতে পারেন, তাহলে আপনার খাবার খরচটা চলে আসে। আর যদি আপনি একটানা খাবার পিট খান, তাহলে আপনার হয়তো আপনার দুই মাস আপনি পিট খাওয়ানোর পরে আপনার ডিম 80%-এর বেশি চলে আসবে। হয়তো লাভ আপনার কম হবে, আপনার হয়তো আপনার 100 হাঁস পালন করলে বেশি লাভ হবে না, কিন্তু আপনার লসও হওয়ার সম্ভাবনা কম থাকে। কিন্তু আপনি খোলা মাঠের দিকে আপনি চিন্তা করেন, তাহলে আপনি কিন্তু একটা হাঁস 6 মাস 7 মাসে ডিম আসে না, আসলেও আপনার বেশি দিন থাকে না। তাহলে আপনি এই হাঁসকে যদি কুড়া খাওয়ান, ধান খাওয়ান, আপনি যে টাকায় খাওয়ান সবই আপনার লস। আর আপনি এইভাবে আপনি যদি কুড়া ধান খাওয়াই আপনি হাঁস রাখতে পারবেন না, কারণ হাঁসকে আপনি প্রতিনিয়ত খাওয়া দিতে হবে। খাবার দিতে না হলে আপনার হাঁস দিন দিন রোগা হয়ে যাবে, রোগাক্রান্ত হয়ে আপনার বাজারে যদি আপনি বেচতে চান, তো আপনার হাঁস কেউ নেবে না, কারণ পাতলা হাঁস দাম কম হবে, তা আপনি হাঁসে আসলে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যার কারণে আবদ্ধ এবং আপনার অর্ধ আবদ্ধ এবং আপনার খোলা মাঠে হাঁস পালন করলে কী কী হয় আপনাদেরকে আমি বিস্তারিত কিছু জানানোর জন্য চেষ্টা করলাম।